কি মুন্নাদা ব্রো, আপনি কি সুস্থ আছেন? একদিনেই অসুস্থ হলেন, একদিনেই সুস্থ হয়ে গেলেন। নাটক কম করেন ব্রো। আপনি কালকে লাইভে এসে আপনি আমার নামে অনেক কথা বললেন, তাই না? ইতিমধ্যে আপনি যতগুলো আমাকে মেসেজ দিয়েছেন আপনি কিন্তু রিমুভ করেছেন। আমি কিন্তু একটা রিমুভ করিনি, একটা থেকে দুইটা জাস্ট আমি রিমুভ করে দিচ্ছি। কেন জানেন? বর্ষা চৌধুরী যে অনন্যা আপুকে যে কথাগুলো বলেছিল যে আপনাদের সিলেটে বাসর টাসর এই অবস্থা, এটা আমি ভয়েসটা দেওয়াতে আপনাকে ডিলিট করলাম যেন অনন্যা আপুর কোনো ঝামেলা না হয়। এটার জন্য আমি একটা রিমুভ করেছি, একটা। আর আপনি কিন্তু 100-র উপরে রিমুভ করেছেন। কেন কেন? আর বারবার বলতেছেন আপনার নামে আমরা মিথ্যা মামলা দিছি। কি ব্রো, আপনার নামে কি আমরা মিথ্যা মামলা দিয়েছি? আপনি এত বড় মিথ্যা কেন বললেন? আপনি লাইভে এসে বলছেন বর্ষা চৌধুরীর যত মামলার খরচ আপনি দেন, বর্ষা চৌধুরী যত মামলা করে সেটার খরচ আপনি দেন, তাই না? এবং আমাদের বিরুদ্ধে যে 5টা মামলা করেছে বর্ষা, সেটার খরচ কিন্তু আপনি দিয়েছেন এবং দিনের পর দিন আপনাকে ব্ল্যাকমেল করে। এটার জন্য কিন্তু আমি বলেছি যে যদি আপনি বেশি ব্ল্যাকমেলের শিকার হন তাহলে আপনি আমাকে কিছু বলতে পারেন। যখন আপনি বলছেন কেমন আছেন আপু, তখন কিন্তু আমি বলেছি যে আপনার যে সিলেটের যে অশ্লীল ভিডিও আপনার মোবাইলে আছে, এটার জন্য যদি আপনি ব্ল্যাকমেলের শিকার হন, তখন আপনি বলেছেন আমাকে যে এই ভিডিও যদি বর্ষা চৌধুরী ভাইরাল করে তাহলে বর্ষার চেহারাটা আগে দেখা যাবে। যাক, আমাদের এই যে আমার নামে বললেন যে আমার ভাই আপনার নামে মামলা দিয়েছে, আমার ভাই আমাকে যা বলে আমি সেটা করি এবং আরও কত কি করব, আরও 3টা মামলা দিব। কেন? আমাদের বাসায় যখন বর্ষা আসছে যে রুমের মধ্যে মারামারি হয়েছে, এটা আপনি কি করে জানেন? অফকোর্স জানবেন, কেননা আপনি তো নিজেই জানেন যে বর্ষা এই বাসায় আসছে, সেই রাতে কি হয়েছে না হয়েছে এটা কিন্তু আপনি জানেন। আমাদের সাথে ধাক্কাধাক্কি হয়েছে, বর্ষা আমাকে গলা চিপে ধরেছে, ও ড্রাইভার ছিল, এখানে হাতাহাতি হয়েছে, এটা কিন্তু আপনি জানেন। আর এই মামলার পুরোটার টাকা বা হুকুম এটা কিন্তু আপনি দিয়েছেন। আমি কিন্তু আপনাকে আসামি দেই নাই যে আপনি আমার বাসায় আসছেন বর্ষা চৌধুরীর সাথে আমাকে আপনি মারছেন বা আমার ঘরে ঢুকেছেন বা আপনি আমাকে হুমকি দিয়েছেন, এটা কিন্তু আমি আপনাকে বলিনি। আপনি টাকা দিয়েছেন, বর্ষাকে সাপোর্ট দিয়েছেন, সেটার জন্য হুকুম জারি হিসেবে আপনি আপনি আসামি হয়েছেন। আবার কালকে বলছেন যে লাইভে এসে যে আরও 3টা মামলা দাও, আরও 3টা মামলা দাও, 15 লাখ টাকা। কোথায়, কার কাছে, কোন জায়গাতে বলা হয়েছে যে আপনার কাছে আমরা 5 লাখ টাকা চাইছি? আপনি বলেছেন রঞ্জু ভাই, আপনার যে ডিরেক্টর, তাদের কাছে বলেছেন যে আমার যে মামলাটা, আকাশ নিবিড়ের বোন যে মামলাতে আমার নামটা দিয়েছে, এটা আপনি বলেছেন যে এই মামলার থেকে আমার নামটা কাটাই দিলে যে খরচটা পড়বে সে খরচটা আমি দিয়ে দিব। এটা আপনি রঞ্জু ভাই বা আপনার হচ্ছে যে সিনেমার ডিরেক্টর তাদেরকে বলেছেন, আপনি নিজে। আমরা তো আপনাকে বলিনি। তখন আমার ভাই বলেছে যে খরচটা হয়েছে, এটা যদি হয় তা আমরা ভেবে দেখব এটার জন্য। বাট আপনাকে বাঁচানোর জন্য, যখন বর্ষা আপনার প্রেগনেন্ট হয়ে গেল বা বর্ষা আপনাকে আপনার অশ্লীল ভিডিও দিয়ে আপনাকে ব্ল্যাকমেল করলো, তখন আমরা বুঝছিলাম যে মুন্না দা ব্রো ভুল করেছে, পচা শামুকে পা কেটেছে, তার ভুলটা সে নিজ দিয়ে বুঝতে পেরেছে। সেজন্য আমরা বলছিলাম যে তাহলে মুন্না দা ব্রোকে আমরা সেভ করে দিব। তাও না, মানুষ ভুল করলে, যেমন বর্ষা এত ভুল করেছে, মাহমুদ সানি ভাইয়া কিন্তু তাকে মাফ করে দিয়েছে। এখন আপনি বর্ষার ফাঁদে পড়া আমাদের এত ক্ষতি করেছেন, আমাদেরকে মামলা দিয়েছেন, এত বড় ক্ষতি করেছেন, সেজন্য বলা হয়েছিল যে যেহেতু আপনি এখন ভুল, আপনি নিজেই ব্ল্যাকমেলের শিকার, তাই না? আপনি এখন যেহেতু নিজেই ব্ল্যাকমেলের শিকার হয়েছেন, নিজেই বুঝতে পেরেছেন আপনার সংসারটা ভেঙে যাচ্ছে, সেই হিসেবে আমরা বলছিলাম মুন্নাদা ব্রো যেহেতু নিজের ভুলটা বুঝতে পেরেছে, সে যদি একটা মিউচুয়াল হয়, আমরা চাই মুন্নাদা ব্রো এর মধ্যে থেকে বের হয়ে যাক। এটা না করে আপনি কি বললেন? কালকে লাইভে এসে, একটা কানা করিও দিব না।
আপনার ভাই আমার কাছ থেকে টাকা চেয়েছে। আচ্ছা, আমার ভাই কোথায় কার কাছে টাকা চেয়েছে এটা নাকি আপনি ভিডিও আছে আপনার কাছে, আপডেট দেন, বা কোথাও কোনো স্ক্রিনশট থাকলে স্ক্রিনশটটা দিয়ে দেন। কোথাও যদি আপনার কোনো স্ক্রিনশট থাকে তাহলে স্ক্রিনশটটা দিয়ে দেন। আমরা আপনার ভালো চাইছিলাম, আর আপনি মাঝখানে আমাকে ফাঁসাই দিলেন কালকে আইসা, যে এক কানা করিও দিব না, আপনার ভাই আপনাকে চালায়, আপনার ভাই আপনাকে লিড দেয়, আপনার ভাই আপনাকে এটা করে সেটা করে। আমার অভিভাবক আমার ভাই, আর আপনার পরিবারের অভিভাবক হচ্ছে আপনি। আপনি আপনার পরিবারকে চালান, আপনার পরিবার আপনার ইনকাম দিয়ে আপনার পরিবার চলে। আমার ভাইয়ের ইনকাম দিয়ে আমাদের ফ্যামিলি চলে। এটার জন্য এই না যে আমি অন্যায় কিছু করেছি, অন্যায় করেছেন আপনি, তাই না? অন্যায় করেছেন আপনি। আপনি বর্ষার পিছে দাঁড়াইয়া লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি শুধু আমাদের ক্ষতি করেছেন। কেন কেন করেছেন? আমরা কি আপনাকে একবারও বলেছিলাম যে মুন্নাদা ব্রো, আমি টাকার জন্য আপনার কাছে মামলা করেছি? যখন হাতিরঝিল থানায় বর্ষা চৌধুরী মামলা করে, আপনি তো শিখাই দিয়েছেন, প্ল্যান করেছেন, মামলা দিবে, আকাশনিবি দিনের পর দিন জেল খাটবে। এটা তো আপনি করেছেন। বর্ষার সাথে আকাশের ঝামেলা ছিল, এটার জন্য আপনি করেছেন। আপনি হুকুম দিয়েছেন, বর্ষা এত কিছু করেছে। আচ্ছা, এখন যদি আপনি হুকুম না দেন তাহলে তো আর বর্ষা কোনো কিছু করবে না, তাই না? যেমন আপনি ব্ল্যাকমেলের শিকার, সেরকম আকাশও ব্ল্যাকমেলের শিকার। আপনি বলছেন না ট্রমাটাইজড করে দিয়েছে আকাশকে, এখন আপনি নিজেই ট্রমাটাইজড হয়ে গেছেন। তাহলে কালকে হসপিটালে গেলেন আর এত তাড়াতাড়ি সুস্থ হয়ে এত তাড়াতাড়ি চলে আসলেন। সুকন্যা আপু, আপনার মতো একজন বোন প্রতিটা ভাইয়ের খুবই প্রয়োজন। থ্যাংক ইউ আপু। আমরা তো অন্যায় কিছু করিনি, বা অন্যায়ের বিরুদ্ধে কোনো কিছু বলিও নেই। আমরা যতটুকু বলেছি জাস্ট সত্যটা তুলে ধরেছি। বর্ষা চৌধুরীর পিছে আমার ভাই গেছে, ভাইয়ের জন্য বর্ষা চৌধুরী বিয়ে করছে, আমি আমার চোখ দিয়ে দেখছি, এতটুকুই আমি বলছি। এতটুকুর জন্যই সে বলেছে যে এইটুকু যদি আমি মিডিয়ার সামনে বলি তাহলে সে আমাকে আমাকে জেল খাটাবে। তা আমি বলছি আমি যদি জেল খাটি তাহলে সত্যতেই জেল খাটবো, আর বের হয়ে বর্ষা চৌধুরীকে দেখে নিব। এটা সে অনেক কিছু করেছে, তাই না? তারপরে মুন্না চৌধুরী তাকে টাকা দিয়েছে, মুন্না খান তাকে টাকা দিয়েছে, সে আমাদের নামে মিথ্যা মামলা করেছে। সিসি ক্যামেরার ফুটেজ ছাড়া সে মামলা দিয়েছে, আরও 4টা মামলা দিয়েছে, সেগুলো তো খারিজ হয়ে গেছে। এখন আপনি ব্ল্যাকমেলের শিকার হয়েছেন। এখন আপনি বুঝতেছেন আপনার কেমন লাগছে? তাহলে আপনার সাথে বর্ষার যে ঝামেলা সেটা মিউচুয়াল করেন। আপনার বাচ্চা যদি বর্ষার পেটে এসে থাকে সেটা নিয়ে আপনি মিউচুয়াল করেন। আপনি বারবার বলছেন বর্ষাকে আকাশের সাথে মিউচুয়াল হয়ে যাইতে। আপনার এটো জিনিস আকাশ কেন নিবে? আকাশ কেন নিবে? বাচ্চার বাবা কে? বাচ্চার বাবা আপনি। শ্যাম ভাইয়া এসে বলছে না যে বাচ্চার বাবা কে? বাচ্চার বাবা মুন্না খান। মুন্না খানের সাথে এত কিছু হওয়াতেই তো আকাশের সাথে এত কিছু করলো, তাই না? মুন্না খান যখন টাকার লোভ দেখাইলেন, সামান্য একটা ফটোশ্যুট করতে গেলেন, তার আগে থেকে আপনাদের হয়তো কথা হয়েছে, একটা ফটোশ্যুট করতে গিয়েই আপনি সিলেটে বাসর করলেন, আবার সিলেটে আপনি ব্ল্যাকমেলের শিকার হয়েছেন, আপনার গোপন ভিডিও হয়েছে। এটুকু তো আপনি আমাদের সাথেই শেয়ার করেছেন। আমি কি আপনার কাছে শুনতে গেছিলাম, বা আমরা কি আপনাদের কাছে জানতে গেছিলাম? আজকে আপনার ফ্যামিলি, আজকে আপনার পরিবার, আপনার কাতারের বউ, আপনার বাংলাদেশের বউ, আপনার তো সমস্যা হচ্ছে, তাই না? আমাদের কি সমস্যা? আমাদের সাথে বর্ষা যেটা করেছে তার শাস্তি সে অলরেডি দুনিয়াতেই পেয়েছে। তার জ্যাকির হাজবেন্ড সেটা বের হয়ে গেছে, জাবেদের আগে যে আরেকটা হাজবেন্ড এটাও বের হয়ে আসছে। এই যে আপনি 7 নাম্বার হাজবেন্ড নন, কিন্তু আপনি বিয়ে ছাড়াই আপনার বেবি হয়ে গেছে। আপনিও তো কম নোংরা না, বোঝেন নাই? আপনি আকাশকে ফাঁসাইতে গিয়ে আপনি আজকে নিজেই ফেসে গেছেন। আপনি আকাশ নিবিড়কে ফাঁসাইতে গিয়ে আপনি আজকে নিজেই ফেসে গেছেন। বলে না যে অন্যকে গর্তে যদি আপনি ফালাইতে যান, সে গর্তে আগে আপনি নিজেই পড়বেন। ভাবছিলেন যে আকাশ আপনার বিরুদ্ধে কথা বলছে, কেন কথা বলছে? আপনি আরেকজনের বউ নিয়ে চলে গেছেন, তো সে কথা বলবে না?
সে কথা বলতে গেছে বিধায় আপনি বার লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি বর্ষা চৌধুরীর পিছে দাঁড়াইছেন। আপনি 50 লক্ষ টাকা কি এমনি দিয়েছেন? আপনি আর বাংলাদেশের কাউকে তো 50 লক্ষ টাকা দেন নাই, দিয়েছেন? আপনি আকাশের এত ক্ষতি করতে চেয়েছেন। আকাশ হয়তো 4 দিন জেল খেটেছে মিথ্যা মামলায়। আকাশ কিন্তু ভালো আছে, ভালো নাই কিন্তু আপনি। আপনি কেন কালকে হসপিটালে গেলেন? আপনার আরও গুমুর আছে, অথবা আপনার আরও গুমুর আছে, সেজন্য আপনি হসপিটালে চলে গেছেন। আকাশ নিবিড় কিন্তু হসপিটালে চলে যায়নি। আর আকাশ নিবিড়ের যে বিয়েটা, এটা কাজী থেকে শুরু করে সবাই বের হয়ে গেছে, আর হয়তোবা অল্প কিছু সময়। তাহলে এটা প্রমাণ হলো। আপনি তো জানেন আকাশ নিবিড়ের এত কিছু জানার পরেও আপনি তো নিজেই পচা শামুকে পা কাটছেন। লক্ষ লক্ষ টাকা দিছেন, কেন দিছেন ব্রো? আমাকে বুঝান, কেন দিছেন? সানি ভাইয়া তো আপনাকে আগেই বলেছিল। আর আপনি বারবার বলছেন যে আপনার ভাইয়ের খেয়ে আপনি চলেন, আপনার ভাইয়ের এত কিছু করেন, আপনার আরও 3টা মামলা দেন। আমি কি আপনার মতো মিথ্যুক যে আপনার নামে আমি আরও 3টা মামলা দিব? কেন 3টা মামলা দিব? আপনি আমাকে একটা মামলায় ফাঁসাইছেন, আমার তার বিপক্ষে আমি আপনাকে আরেকটা মামলায় দিয়ে দিছি, তাই না? আপনি আমাকে একটা মামলায় ফাঁসাইছেন, তার বিপক্ষে আমি আরেকটা মামলা দিয়ে দিছি। সাফিয়া আজিজ খান বর্ষাকে যা যেদিন জেলে দেখব সেদিন শান্তি পাবো। আপু, বর্ষার বিচার কিন্তু দুনিয়াতে হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। বর্ষার আরও হবে। এই যে মুন্নাদা ব্রো, বর্ষা মুন্নাদা ব্রোরে পচা শামুক, মুন্নাদা ব্রো বর্ষাকে পচা শামুক, আমাদের আরও একটা মামলা বর্ষার প্রতি বাকি আছে, এটাও আমরা করে দিব, এটাও আমি করে দিব। খাদিজা তুল কুবরা টুম্পা আপু, বাচ্চাকে বাচ্চাকে বাঁচানোর ব্যবস্থা করেন, নিষ্পাপ শিশুটির কোনো দোষ নেই। আপু, আপনি যেটা চান আমিও এটা চাই, কিন্তু এটা ভেবে দেখেন মুন্নার টাকা আছে, বর্ষার টাকার প্রয়োজন। এখানে কিন্তু আপনি আমি চাইলেও কিন্তু বাবুকে বাঁচাতে পারবো না। ইতিমধ্যে কিন্তু রাসেল মিয়া পোস্ট করেছে, আপনারা দেখবেন যে এর আগে কিন্তু রাসেল মিয়ার বাচ্চাও ছিল, এটাও কিন্তু হয়তোবা নষ্ট করছে। এবার জন্য সে বাচ্চাটা নষ্ট না করে, এটার জন্য কিন্তু সে বলছে যে বাচ্চার দায়িত্ব দরকার হলে রাসেল মিয়া নিবে, জনগণ নিবে। বাচ্চাটা বের করে যদি আমাকে দেয় আমিও দায়িত্ব নিব আপু। তারপরেও আমরা চাই না যে একটা নিষ্পাপ শিশু মারা যাক। কিন্তু এখন এই মুন্নার টাকা আছে, মুন্না হচ্ছে হিরো, সুপার হিরো, সুপার মডেল। বাংলাদেশ শাকিব খানের পরে আমাদের মুন্নাদা ব্রো আছে। তাহলে মুন্নাদা ব্রোর হচ্ছে টাকা আছে, আর বর্ষার হলে টাকার প্রয়োজন। ওরা কি করবে এটা আমরা এখনো বলতে পারতেছি না। রুম্মা সালমা, রুমি রহমানের পরিবারের রুমি রহমানের হত্যার ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে না কেন? আপু, রুমি রহমান যে বর্ষার জন্যই স্টক করছে, এটাও বের হবে। যেমন জ্যাকি হত্যার তদন্ত হচ্ছে হলে আপনার কোর্ট থেকে রায় দিয়েছে লাশ উঠানোর জন্য, এরকম রুমি রহমানের বোনও দেখবেন যে এটা করে দিছে। এটা তো সবাই বুঝতে পারতেছে। আর এখন কোন দিকে যাবেন আপু? এর ইতিমধ্যে তো বর্ষা চৌধুরী আরও 2টা হাজব্যান্ড বের হয়ে গেছে। একটা হচ্ছে জাবেদের আগে ফার্স্ট হাজব্যান্ড, আরেকটা হচ্ছে যে আমার ভাইয়াকে ফোনে হুমকি দেয় মারার জন্য, সেখানে কিন্তু নিজেই বলে আমি বর্ষার হাজব্যান্ড বলছি। বুঝেন না? রুমে সালমা, সে কি আসলেই প্রেগনেন্ট? আপু, সে তো সব জায়গায় বলছে সে প্রেগনেন্ট। আবার যখন হচ্ছে দেখা যাচ্ছে যে মুন্নাদা ব্রো অসুস্থ হয়ে গেছে তখন বলছে আমি প্রেগনেন্ট না। আবার মাহমুদ সানি ভাইয়ের কাছে যে ভয়েসটা দিয়েছে, মাহমুদ সানি ভাই কিন্তু সবার কাছে কিন্তু ভয়েসটা নিজেই তার মুখোশটা খুলে দিয়েছে। সে বলেছে যে তার যে হসপিটালের যে পেপারস সেটাতে নেগেটিভ পজিটিভ আসছে, তার মানে সে প্রেগনেন্ট, এটা উনি বলছে। আর কালকে তো মাহমুদ সানি ভাইয়া যতটা বর্ষার ভয়েস ছিল সবটা কিন্তু দেখে কিন্তু মাহমুদ সানি ভাইয়া উচিত জবাব দিয়েছে। যা মাহমুদ সানি ভাইয়া আগেও দিয়েছিল তা কালকেও দিয়েছে। বোঝেন নাই? বোঝেন নাই? আর মাহমুদ সানির ভাইয়ার কাছে যখন আপনারা ফোনে কথা বলে তখন দেখবেন সে পাগলা গারদে ছিল, তার ইঞ্জেকশন ছিল, তার ঘুম ছিল, তার এত কিছু ছিল, সে কথাই বলতে পারছে না। সে কিন্তু পাগল না, সে কিন্তু পাগল না, সে পাগলের অভিনয় করছে শুধু মামলার জামিনের
থেকে বাঁচার জন্য আর এই প্রেগনেন্সির খবরটা পুরো পৃথিবীকে জানানোর জন্য হসপিটালের সার্টিফিকেটের জন্য মুন্না খানকে ব্ল্যাকমেল করার জন্য মুন্নার নামে কোর্টে গিয়ে ধর্ষণ মামলা দেওয়ার জন্য আর শুয়ে শুয়ে সিম্পেথি দিচ্ছে তার বাচ্চা তার বাবা আর আকাশ টিভির জন্য সে আজকে মেন্টাল। সে তো জাতে মাতাল তালে ঠিক। একটা মহিলা যদি মেন্টাল হয় তার প্রতিটা বানান দেখবেন আপনি, প্রতিটা বানান শুদ্ধ, প্রতিটা স্টেপ। মুন্না খানের ভিডিওগুলো সে পাবনা পাবনা পাগলাগারদ আর আপনার শেরে বাংলা পাগলাগারদে শুয়ে থেকে সে প্রতিটা স্টেপ কিভাবে সে এডিটিং করে কেটে কেটে ভিডিও বানিয়ে বাংলার মানুষকে ছাড়লো। কেন ছেড়েছে? শুধু মুন্নার সংসার ভাঙার জন্য, মুন্না খানকে জানানোর জন্য। মুন্না খানের মেসেঞ্জারে, মুন্না খানের হোয়াটসঅ্যাপে যখন তার অশ্লীল ভিডিও দিয়ে কাজ হচ্ছিল না, তাকে যখন সে টাকা দিচ্ছিল না, তখন কিন্তু সে ভিডিও ছেড়েছে, তাই না? তাইলে তখন কিন্তু এই ভিডিওগুলো ছেড়েছে। তাহলে সে দুপুরে মাহমুদ ছানি ভাইয়ার কাছে সে এমনভাবে কথা বলল, সে আসলেই পাগল, তার কথা বলার সুর নাই। তারপরে যখন মাহমুদ ছানি ভাইয়া বলল যে তুমি যদি মুন্না তোমাকে ক্ষমা করে দেয় তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব, তারপরে কিন্তু সে লাইভে আসলো। তখন কি সে কোনো পাগলের ভাব ছিল? তার কণ্ঠে কোনো মে ছিল? তাহলে সে কি পাগল? সে কিন্তু এখানে মুন্নাকে নাচাচ্ছে আর আরেকটা মামলা দেওয়ার জন্য আকাশ নিবিড়কে নাচাচ্ছে। এদিকে হচ্ছে মানুষের সিম্প্যাথি পাওয়ার জন্য এগুলো করছে। জিএল সোহেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? শাহিন রুমি, বর্ষাকে ঢাকার রাস্তা গণঢোলাই দেয় না কেন? সেটা আপু জনগণের। এই যে আপনারা দেখবেন শ্যাম ভাইয়া কিন্তু কোনো পক্ষ নিয়ে কথা বলে না। শ্যাম ভাইয়া যার পক্ষ হয় নিরপেক্ষভাবে কথা বলে। আকাশ আর বর্ষার যে ইস্যুটা প্রথমেই আসে, এটা কিন্তু শ্যাম ভাইয়াই প্রকাশ করে, শ্যাম ভাইয়াই প্রথম স্ট্যাটাস দেয়। তাহলে শ্যাম ভাইয়া স্ট্যাটাস দেয়, শ্যাম ভাইয়া কিন্তু এখন বলছে এই 7 দিনের মধ্যে, এখন থেকে 7 দিনের মধ্যে সে প্রেস ক্লাবের সামনে একটা মানববন্ধন করতে চায় শুধু বর্ষাকে নিয়ে। যারা বর্ষার বিচার চান তারা অবশ্যই শ্যাম ভাইয়ার মেসেঞ্জারে নক দিবেন, কারণ শ্যাম ভাইয়ার ছেলে মানুষ, শ্যাম ভাইয়া একা কিছুই পারবে না। এটা হচ্ছে নারী ছাড়া বর্ষার এই কুকুরটি কোনো মতেই থামানো যাবে না, যতই লোক থাক না কেন। আচ্ছা, আপনি মুন্না আমাদেরকে এতটা দোষারোপ দিলেন, কিন্তু আমরা কিন্তু চাইনি আপনাকে দোষারোপ দিতে। শুধু আপনার জন্যই কিন্তু বর্ষা এত দূরে চলে গেছিল, তাছাড়া কিন্তু বর্ষা এত দূরে যেতে পারতো না। আপনি নিজে বলেছেন সারাদিন মামলা, লক্ষ লক্ষ টাকা। কি করেছে? আকাশের নামে 4টা মামলা দিয়েছে, জজ কোর্টে খারিজ হয়ে গেছে। কেন? সম্পূর্ণটা ছিল মিথ্যা, সম্পূর্ণটাই ছিল মিথ্যা। যদি সত্য হতো তাহলে আকাশের নামে আবার আপনি বাসর করেছেন, আপনি বাচ্চার বাবা হয়েছেন, কোনো আফসোস নেই। আপনারা বাচ্চা না পালতে পারলে আমাদেরকে দিয়ে দেন, বাংলাদেশের মানুষ আছে, রাসেল মিয়া আছে, আমি নিব। আপনার বাচ্চা যদি দায়বহর না নিতে চান। আচ্ছা, বাচ্চা আপনি বিয়ে করেন নাই, আপনিও স্বীকার করেন নাই বিয়ে করেন নাই। তারপরে বর্ষা চৌধুরী বলছে 99% আপনাদের বিয়ে হয়েছে, 1% মানে কাবিন হয়নি হয়তোবা। আচ্ছা, বাচ্চা যদি জারজ হয়, এটার জন্য যদি আপনারা টাকা দিয়ে নষ্ট করতে চান, নষ্ট করার দরকার নেই। জারজ বাচ্চা আমাদেরকে দিয়ে দিন, আমরা মানুষ করব। কিন্তু আপনার নামে, মুন্নাদা ব্রো, আপনার নামে আমরা মামলা দিব না। আপনার নামে কেন মিথ্যা মামলা দিব? আপনি আমার কোনো ক্ষতি করেননি, তাই না? আপনি আমার ভাইয়ের ক্ষতি করেছেন, আমার ভাইয়ের পিছে লেগেছেন, বর্ষাকে লেলাই দিয়েছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, আপনি আমার কোনো ক্ষতি করেননি। আপনার হুকুমে বর্ষা আমার বাসায় এসে আমাকে মারধর করেছে, আপনার হুকুমে সে হাতিঝিল থানায় মামলা দিয়েছে। আপনি এখানে প্রচুর অর্থ ক্ষয় করেছেন দেখে মামলাটা দিতে পারছেন। তো আমার যেটা আমার প্রতি অন্যায় হয়েছে, আমি আপনাকে হুকুমের আসামি দিয়েছি। আমি আপনাকে 1, 2, 3 দেই নেই, 1 নাম্বার দিয়েছি, বোঝেন নাই? রুবা তানজিলা, হাসপাতালে একটা বেটা নিয়ে দেন, সুস্থ হয়ে যাবে। কি বলবো আপু, এটা আপনারাই ডিসাইড করবেন। সে কীরকম? সে অসুস্থ না,
সে যখন তার ভিডিও বানানোর দরকার হয়, তার প্রাইভেট হসপিটাল আছে, সে ওই হসপিটালে গিয়ে শুয়ে থেকে ভিডিও বানায়, তারপরে সে বাসায় চলে যায়। তারপরে কালকে লাইভে যখন উনি কথা বলছে, মেবি ওনার বাসার নিচে যে গ্যারেজে বসে কথা বলছে, উনি সব সময় হসপিটালে থাকে না। ওই দেখেন, আমার থেকে আপনাদের থেকে মুন্নাদা ব্রো কিন্তু বেশি বোঝে, বেশি জানে। মুন্নাদা ব্রো কি বলছে, তার হসপিটাল কেনা, তার উকিল কেনা, তার থানার পুলিশ কেনা। তাহলে আমি তো বললাম না, তাহলে হসপিটাল যদি তার কেনাই থাকে, তাহলে তো সে 24 ঘন্টা হসপিটালে থাকবে না, সে তো বাসায়। বোঝেন নাই? সে তো বাসায়। তো মুন্নাদা ব্রো, আপনার কাছে আমার একটাই অনুরোধ, বর্ষার সাথে লেগেছেন, বর্ষার সাথেই লাগেন। আপনি বর্ষারে নিয়ে আকাশের সাথে লাগতে এসেছিলেন। আকাশ কিন্তু এখন ইস্যু না, এখন আপনার মান সম্মান ধোলাই করে দিছে হচ্ছে বর্ষা। তা আপনি বর্ষার সাথে লাগেন। আপনি এই 2 দিন বর্ষার সাথে লাগলেন, আবার কালকে রাতে আইসা আপনি আমার সাথে লাগলেন কেন? বর্ষা আপনার ইস্যু, আমি কিন্তু আপনার ইস্যু না। অপু ভাই, এটা অভিনয় বর্ষা চৌধুরী। জি ভাই, এটা অভিনয়, এটা বাংলার মানুষ জানে। আমাদের বর্ষা চৌধুরীর সাথে যে আমাদের রাগ ক্ষোভ ছিল, বর্ষা চৌধুরী সেটা দুনিয়ার বুকেই বিচার পাওয়া গেছে। এই বিচার আর আমাদের লাগবে না, বোঝেন নাই? এই বিচার আর আমাদের লাগবে না। এখন মুন্নাদা ব্রো আর হচ্ছে বর্ষা চৌধুরী, এই দুজনে করুক, মাঝখানে আপনি আমাদের টানেন কেন? একটা কানা করিও পাবা না। আপনাকে আমরা বলছিলাম যে আপনি অন্যায় করেছেন, অন্যায়ের প্রতিবাদ আমি করেছি। আমরা কি একবারও বলেছিলাম মুন্নাদা ব্রো আপনি আমাদেরকে টাকা দেন? আপনি টাকা দিবেন তাকে যাকে আপনি বেডে নিতে পারবেন, আপনি তাকে টাকা দিবেন। আপনি আমাদেরকে টাকা দিবেন কেন? আমরা কি আপনার কাছে টাকা চাইছি? আপনি নিজে বলছেন বর্ষাকে আপনি টাকার বিনিময়ে বেডে নিছেন। এখন যদি আপনার বেবি ওর পেটে এসে থাকে, জারজ, এটা তো জারজ, তাই না? এটার ভার আপনারা নেন, এটা আমাদেরকে দেন কেন? আপনার লাভ ছিল বর্ষার পিছনে, আপনি বর্ষার পিছনে টাকা খরচ করছেন, আমাদের কোনো লাভ নাই। আপনি আমার ক্ষতি করেছেন, আমার একটা বাচ্চা থাকা সত্ত্বেও আপনি আমাকে মামলাতে নাম দিয়েছেন। আমি কি লেডি বাইকার? আমার কি কোনো আছে যে আমি বাইক চালাই? বর্ষা চৌধুরী ভাঙ্গা গাড়ির সামনে গিয়া বাইক থেকে নামায় বর্ষা চৌধুরীকে আমি পিটাইছি, এরকম কোনো প্রুফ আপনি দেখাইতে পারছেন? আপনি কি দিয়েছেন? আমি হুকুম দিয়েছি। তা আপনি হুকুম দিয়েছেন, বর্ষা আমার বাসায় এসে আমাকে হত্যা চেষ্টার সিম্প্যাথি নিয়েছিল বাসায় এসে, সে আমাকে নিজে বলছে। তাহলে এখানে কি আমরা 3টা মামলা দিব না, আপনার কাছে টাকাও নিব না? যে পচা শামুকে আপনি পা কাটছেন, ওই পচা শামুকটা নিয়েই আপনি আগে বাঁচেন। আপনার কাতারের বউ সামলান, আপনার বাংলাদেশের বউ সামলান, আপনার মা আছে, বাবা আছে, আপনার সন্তান আছে। যখন বর্ষা চৌধুরী আপনার কাছে ছিল, তখন বর্ষা চৌধুরী কিন্তু আপনার কাছে ভালো ছিল। এখন বর্ষা চৌধুরী আপনার কাছে নাই, এখন বর্ষা চৌধুরীর মুখে গন্ধ। তো সেরকম যখন বর্ষা চৌধুরী আকাশের কাছে ছিল, তখন বর্ষা চৌধুরীও আমাদের কাছে ভালো ছিল। যখন বর্ষা চৌধুরী আকাশকে পোল্টি মাইরে আপনার কাছে চলে গেল, তখন বর্ষা চৌধুরী আমাদের কাছে খারাপ হয়ে গেছে। আর বর্ষা কিন্তু এখানে সংসার করার জন্যই আসছিল, আপনি মাঝখানে টাকার লোভ দেখায়া তাকে নিয়ে নিছেন। তো ব্রো, আমরা আপনার কোনো ক্ষতি চাই না। আপনি আমাকে যেমন বলেছেন যে বর্ষার বাসায় গিয়ে বর্ষাকে এনে আপনার ভাইয়ের সাথে সংসার করেন, মিলেমিশে আপনারা থাকেন। তা আমরা, আমাদের নারী জাতি, আমাদের বাঙালি জাতি, আমরা যত মানুষ আছি সবাই আপনার কাছে হাত জোড় করি, আপনার পাগলিটা মা হয়েছে, পাগলিটাকে নিয়ে এবার আপনি সংসার করেন। অন্তত বাচ্চাটাকে টাকা দিয়ে নষ্ট করেন না, টাকা আজ আছে কাল নেই। গ্রামে দেখবেন আমাদের মতো মধ্যবিত্ত যারা, তারা বিয়েতে যে টাকা খরচ করতে না পারে, একটা মুচি তার থেকে বেশি টাকা খরচ করে তার মেয়ের বিয়েতে। তার মানে মুচিরও কিন্তু টাকা থাকে। তাহলে টাকার বিনিময়ে, টাকার জোরে সব কিছু কইরেন না। একটা নিষ্পাপ বাচ্চা আসছে, আপনি বলেছেন বর্ষা চৌধুরী ভালো, তার 2টা বেবি আছে, তার ছোট বাচ্চাকে দেখলে আপনার বুকটা ফেটে যায়। উইথ যারাকে দেখলে আপনার বুকটা ফেটে যায়, যারা জায়ানের দুধ, যারার কাপড় চোপড়, যারার খরচ, সংসার খরচ, তারপর হচ্ছে তার বাসা ভাড়া,
সব কিছু আপনি মেনটেন করছেন। কেন করছেন ব্রো? তার সংসারের দায়িত্বটা আপনি নিয়েছেন, তাই না? তার সংসারের দায়িত্বটা আপনি নিয়েছেন, এজন্য তাকে আপনি খরচ দিয়েছেন। বাংলার কোন নারীকে আপনি সংসারের খরচ দিয়ে রেখেছেন বলেন তো? আপনার সিনেমার নায়িকা, আপনার কোনো প্রডিউসারের ভাই বোন বউ, কাকে দিয়েছেন? কেন? তার সন্তানকে দেখে আপনার মায়া লাগে, তার সন্তানের দায়িত্ব নিয়েছেন। তার জায়ানের দুধের দায়িত্ব নিয়ে যদি আপনি তার সংসারের দায়িত্ব নিতে পারেন, জারিফের বাবা হতে কেন পারবেন না? জারিফের বাবা হয়ে যান, জারিফকে দুনিয়ায় আসতে দেন, জারিফকে দুনিয়া থেকে এখনই মেরে ফেলেন না, ঠিক আছে? জারিফকে যাবা যাও, জারিফকে দুনিয়াতে আসতে দেন। টাকার গরমে এত কিছু করেন না, টাকা সবার থাকে। আমরা না শুধু অন্যায়ের একটু প্রতিবাদ করেছি, টাকার জন্য যাইনি। উম্মা হানি, শানু আপু ওরে সার দিবেন না, মুন্না খান এখন কাহিনী ঘোরানোর চেষ্টা করছে, এই সুযোগ নিয়েন না। আপু, মুন্না খানের যা এভিডেন্স বর্ষার কাছে আছে, এখন তো মুন্না খান ঘুরবে, আমাদের ওরকম ধরা নেই। আর মুন্না খান ঘুরবে না ঘুরবে এটা মুন্না খানের একান্তই ব্যাপার। কিন্তু সে মুন্না খান যত কিছু হোক, সে যেন আমাদেরকে ওই প্যাঁচ গোজের মধ্যে না নেই, বোঝেন নাই? নিন্নি রহমান, এই যারা মেয়েটা অনেক কিছু জানে জ্যাকির ব্যাপারে। আপু, ওর মায়ের মানে যারার মায়ের যতগুলো বিয়ে হয়েছে সব কটার সাক্ষী যারা, যারাকে সাক্ষী রেখেই যত বিয়ে করে বর্ষা চৌধুরী। যারা গরিব পছন্দ করে না, যারা বড়লোক পছন্দ করে, মুন্না খানের মতো হরলিক্স, দুধ, ট্যাং, খেজুর, উইথ যারা টি শার্ট প্যান্ট যারা দিতে পারে, যারা তাকেই পছন্দ করে। আকাশ নিবিড় গরিব, আকাশ নিবিড় মধ্যবিত্ত, আকাশ নিবিড় যারাকে কিছু দিতে পারে নাই, এজন্য যারা আকাশ নিবিড়ের বিপক্ষে ছিল। নাজমুন আরা, এই ছেলেটা গুছিয়ে কথা বলতে পারে না, লাইভে আসে কেন? যাক, মুন্না ভাই এখন একটু শিখবে বাংলা কথা বলা, আর বর্ষা চৌধুরী ইংলিশে কথা বলা শিখবে, এটা নিয়ে আর কোনো কিছু নেই। আজকে দেখলাম আকাশ ভাইকে ব্লেম করছে লাইভে, বর্ষাকে নিয়ে কিছু বলে নাই। আপু কি বলবো আর, আপু কি বলবো? বর্ষা হচ্ছে এক ঢেলে এভাবে ঢিল মারছে, দুইটা পাখি মারছে। মুন্না খানের কাছে অর্থ, ফ্ল্যাট, গাড়ি, তার সন্তানের ভার তো তাকে নিতে হবে মুন্না খানকে। ইতিমধ্যে কিন্তু বর্ষা চৌধুরী পোস্ট করেছে, আপনি দেখেন, আমি যদি জায়ান জারাকে দুনিয়াতে লালন পালন করে বড় করতে পারি, তাহলে আমার পেটের সন্তান আমি জারিফকেও বড় করতে পারবো। সে আকাশ নিবিড়কে মামলা দিতে চাচ্ছে এবং মুন্না খানের কাছে সংসার করতে চাচ্ছে, আবার হচ্ছে সানি ভাইয়ের কাছে মাপ চাচ্ছে। যে মাঝখানে সানি ভাইয়া তো তার মুখোশটা বেশিভাবে খুলে দিয়েছে না, এখন বারবার সানি ভাইয়ের কাছে মাপ চাচ্ছে, সানি ভাইয়া যেন তার মামলা চাবি না ঘুরায়। এটা তো আপনারা কালকে দেখেই দিয়েছেন, সানি ভাইয়া একদম উচিত জবাব দিয়েছে বর্ষা চৌধুরীকে। বর্ষা চৌধুরী কিন্তু পাগল না। বর্ষা কি সত্যি প্রেগনেন্ট? ডিসলিং মিউর, আপু এটা তো বর্ষা বলছে, মুন্না জানছে, দেশের মানুষ জানছে, পোস্টে জানতেছি আমরা সব। এবং মাহমুদ সানি ভাইয়ের কাছে কিন্তু এটাই বলছে যে ওনাদের মেডিকেল রিপোর্টে পজিটিভ, তাহলে প্রেগনেন্ট হতেই পারে। এখন বর্ষা তো তার সন্তানের বাবা হিসেবে মুন্নাকে প্রমাণ দিতে যত কিছু লাগে বর্ষা চৌধুরী করবে। যেমন আকাশকে হেনস্থা করার জন্য যত কিছু লাগছে, মুন্নার কাছে অনেক হেল্প পাইছে। মুন্না দা ব্রো যদি বর্ষা চৌধুরীকে এত হেল্প না করতো, বর্ষা চৌধুরী এত আগাইতে পারতো না। তা বর্ষা চৌধুরীর আরও ভাই আছে, আরও কিছু আছে। এখন মুন্নার বাচ্চার যে তার, এটা প্রমাণ করার জন্য সে জারজ হিসেবেই 10 মাস রাখবে তার গর্ভে। 3 মাস না হোক 2 মাস হয়েছে, তারপর 8 মাস পরে বাচ্চা আসলে তারপর ডিএনএ করবে, তখন দেখা যাবে। কিন্তু 8 মাস তো এখনো আছে, তাই না? তো দেখা যাচ্ছে যে যত ইস্যু হোক, যত কিছুই হোক না কেন, বর্ষা এটা প্রমাণ করেই ছাড়বে যে এটা মুন্না।
তা মুন্নাদা ব্রো, আপনি একটা অসহায় পরিবারের উপরে যে জুলুমটা আপনি করেছিলেন, তার পাপের শাস্তিটা আপনি দুনিয়াতেই পাইলেন। আপনার মুখোশটা বাংলার মানুষই দেখলো। আপনি টাকার বিনিময়ে বর্ষা চৌধুরীর কাছে যান, আর আপনার ভিউ বাণিজ্যর জন্য বর্ষা চৌধুরীর কাছে যান, না আপনি বিয়ে করে বর্ষা চৌধুরীর কাছে যান। বর্ষা অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল, এটা আপনি নিজেই বলছেন। উম্মে হানি মনে হয় নাটক করছে, অসুস্থ হওয়ার নাটক করছে। আপু নাটক করছে হচ্ছে জাবিনের জন্য। আমার বাসায় এসে অনেক হাতাহাতি হয়েছে। ও বাসায় ঢুকে সে যখন আমার গলা চেপে ধরে, এবং আমি আমার বেডরুমে এখানে ওর ড্রাইভারকে দাঁড়ানো ছিল। আমি আমার লাইফে কখনো পুলিশ টুলিশ দেখিনি, বা মামলা বা বাসায় এরকম দেখিনি। আমি এমনিতেই অসুস্থ হয়ে গেছি, মানে আমি ভয়ে আতঙ্ক হয়ে গেছি। কিন্তু বর্ষা যখন আমাকে গলায় ধরে থাপ্পড় দেয়, তখন পুলিশগুলো সব নিচে চলে যায়। এবং এই আমাদের বাসার থেকে যাওয়ার পরেই পুলিশ কিন্তু বর্ষা চৌধুরীর নামে হাতিঝিল থেকে মামলা দেয়, কারণ সে আইনের অপব্যবহার করেছে। তার রাইট ছিল না আমাদের বাসায় আসার, এবং বাসায় এসেছে সে আসামি দেখাই দিবে। সে আমাকে মারধর করবে কেন, এবং আমাকে তুলে নিয়ে গেলে সে রাতেই গুম করে দিবে, প্রকাশ্যে আমাকে হুমকি দেয়। মানুষ তো দেখছে কেন দিয়েছিল? বর্ষাদা ব্রো টাকার পাহাড় ছিল, টাকা ছিল বর্ষাদার মুন্নাদা ব্রোড টাকার পাওয়ার ছিল, টাকার জন্য আজকে করছে। আজকে কেন মুন্না যদি আজকে বর্ষাকে ব্লক না করে, তাহলে কিন্তু আজকে বর্ষা হসপিটালের নাটক করে না। কারণ 2 লাখ 3 লাখ টাকা স্পেশাল কোর্ট বসাইলে কিন্তু বর্ষারও জামিন হয়ে যায়। কিন্তু মুন্নাদাবও কিন্তু বর্ষাকে ব্লক দেওয়ার কারণে কিন্তু আজকে বর্ষা এই হসপিটালের নাটক করছে, পাগলের নাটক করছে। পৃথিবীর কোন হসপিটালে পাগলের হসপিটাল, কোন শেরে বাংলা বলছে, এটা শেরে বাংলা না, আমরা যতটুকু জানছি উনি চিটাগং আছে। আচ্ছা, কোন হসপিটালে কোন ডাক্তার মোবাইল নিয়ে যায়, আবার দিনে একবার করে মোবাইল দেয়, আবার উনি শুয়ে শুয়ে একদম শুদ্ধ ভাষায় অ্যাডমিন হিসেবে সে পোস্ট করে। ওনার তো কোনো অ্যাডমিন নাই, ওনার পেজে যে টাকা পয়সা আসে যেটুকু করে, এটা হচ্ছে সে নিজের, ওনার কোনো অ্যাডমিন নেই, উনি নিজেই করে। আবার একটা বানান ভুল হলে 3বার এডিট করে সে নিজে। অ্যাডমিন কি বারবার বানান ভুল করবে? মুন্নাদা ব্রো যখন কালকে হসপিটালে যায়, তখন অ্যাডমিন কাকে বলে এটা বর্ষাকে দেখা উচিত ছিল, যে মুন্না শুয়ে শুয়ে পোস্ট করে নাই যে মুন্না হসপিটাল আসছে, এটা তার অ্যাডমিন, এটাকে বলে অ্যাডমিন। কিন্তু বর্ষার কোনো অ্যাডমিন নেই। বর্ষাকে ব্লক দেওয়ার কারণে, মুন্নাদা ব্রো টাকা না দেওয়ার কারণে, এই মামলার জামিনের না পাওয়ার জন্য যদি জেলে যেতে হয়, তার যে উনি যে ছাত্রলীগের যে নেত্রী ছিল, যে ওর যে মামলা আছে, এই মামলাতে তাকে আটকানো হবে, সেজন্য সে এই নাটকটা করছে শুধু জামিন না পাওয়ার জন্য। তাহলে মুন্নাদা ব্রো যদি ব্লক না দিত, তাহলে আজকে বর্ষা চৌধুরী জামিন হয়ে তার বাসায় থাকতো। এটা মুন্নাদা ব্রো টাকা না দেওয়ার কারণেই কিন্তু আজকে এত কিছু হয়ে গেছে, বোঝেন নাই? সাদিয়া শারমিন, আকাশ ভাই আপনি কালকে শ্যামের লাইভে আমাকে নিজে বলেছেন 15 লক্ষের টাকার কথা। 15 লক্ষ কিসের জন্য আপু বলছে 15 লক্ষ টাকা? আমাদের মামলার, আমাদের ক্ষতি, আমাদেরকে 4টা মামলা, যত ক্ষতিগ্রস্ততে আমাদের 5-7 লাখ টাকা খরচ হয়েছে, 15 লাখ টাকা খরচ হয়নি। কেন আমরা বলবো? উম্মে হানি, ওর নাটক সবাই মিলে জনসম্মুখে নিয়ে আসেন। আপু ওরা নিয়েই আসছেন। সাফিয়া আজিজ খান, যারা রিয়েল বয়স 14, আপু 13-14 এইরকমই, 13-14 2013-তে যদি হয় তাহলে ওই রকমই 13-14ই হয়, 13 না 12 এরকমই। কিন্তু ওর মায়ের কাছে হচ্ছে ওর বয়স 9। কিন্তু প্রতিটা ওর মায়ের যত অপকর্ম কুকর্ম সব কিছুর জন্য যারা সব কিছুরই সাক্ষী, উনি হচ্ছে মেইন সাক্ষী। যেমন হুকুমের হচ্ছে মুন্না খান ছিল, এরকম সাক্ষী হচ্ছিল মুন্না নিজে
50,000 টাকা দিতে চায়। আমি বলছি খরচ দিলে ভেবে দেখব। হ্যাঁ, মুন্না খান কিন্তু রঞ্জু সরকার জার্নালিস্ট, আমাদের বড় ভাই সেলিম সাকিব বা তার সিনেমার যে ডিরেক্টর, আমি তো এগুলোর চিনি না, কোন খোকন নাকি, তাদের কাছে বলছে যে খরচ। তখন আমার ভাইকে ডেকে যখন বলছে 50,000 টাকা দিবে মামলার উঠানোর জন্য, মুন্না খান 50,000 টাকা দিবে, তখন আমার ভাই বলছে আমরা ভেবে দেখবো, আপনি যদি 50 মুখে পা কাটেন, কিন্তু 50,000 টাকা এটাতে নো, টাকা না, বুঝেন নাই? আপনি নিজে মুন্নাদা ব্রো, আপনি নিজে মামলা তোলার জন্য 50,000 টাকার অফার করেছেন। আমরা যদি 5 লাখ টাকা আপনার কাছে চেয়ে থাকি, আকাশ নিবি যদি আপনার কাছে 5 লাখ টাকা চেয়ে থাকে, প্রুফ দেন। আপনার সাথে আমার যত কথা হয়েছে আমি সব দিব, আমি স্ক্রিন শেয়ার দিয়ে দিব। এর মধ্যে আপনি 20 থেকে 30টা মেসেজ ডিলিট করেছেন কেন ব্রো? আমি তো একটা মেসেজ ডিলিট করি নাই, আপনি কেন ডিলিট করলেন? এত কুকর্ম বা অপকর্ম কি বললেন যে আপনি ডিলিট করলেন? আপনার মনে ভয় কেন? আমার মনে তো ভয় ছিল না। তাহলে আমি যদি অন্যায় করতাম, আমি যদি আপনাকে কোনো প্রস্তাব দিতাম, আমি যদি আপনাকে টাকা চাইতাম, তাহলে কিন্তু আমি মেসেজ রিমুভ করতাম। রিমুভ কিন্তু করেছেন আপনি, তো বোঝেন নাই? রিমুভ করতে কিন্তু করছেন আপনি কালকে বারবার বলছেন এক কানা করিও পাবা না, আরো 3টা মামলা দাও, একটা আছে আরো 2টা দাও, তাহলে আরো 15 লক্ষ টাকা পাবা। মুন্না ভাই, 15 লক্ষ টাকা দিয়ে আপনার জারিফকে বাংলাদেশে আনেন, আপনার জারিফকে জন্মায়া এই দেশের মুখ দেখান, ওই মাসুম বাচ্চাকে নষ্ট করেন না। আমাদেরকে 15 লক্ষ টাকা দিতে হবে না, ওই 15 লক্ষ টাকা বর্ষা আপাকে দেন। বর্ষা আপু দুধ মাছ খেয়ে ভালো পরিবেশে থেকে বাচ্চাটাকে জন্ম দিক, দুনিয়ার আলো দেখাক। হয়তোবা এটাই লেখা ছিল জারিফের বাবা, দুনিয়ার আলোটাও বাচ্চাটা দেখুক। আমাদেরকে 50,000 টাকা দিতে হবে না। আমাদেরকে মামলা তোলার জন্য আপনি 50,000 টাকার অফার কেন করেন? আমি আপনাকে 50,000 টাকা দিব নি ভাইয়া, তারপরেও আপনি বাচ্চাটাকে দুনিয়ার আলো দেখান, বুঝছেন? তারপরেও মারিয়েন না বাচ্চাটাকে, টাকা তো সবারই আছে। আপনার 2টা বাচ্চা 3টা বাচ্চা যদি মানুষ হতে পারে, এই বাচ্চাটাও মানুষ হতে পারবে। অতএব আপনার সাথে বর্ষা চৌধুরীর যে ঝামেলায় আপনি জড়াইছেন, যে 50 মুখে পা কাটছেন, 99% বিয়ে করছেন, 1% করেন নাই, 1% করেন, আপনারা সমাধান করেন। মাঝখান থেকে আমাদেরকে টাইনান না। আর কালকের লাইভে তো পুরোই আপনি আমারে টানছেন কেন? আমি আপনার কি করছি ভাই? নিন্নি রহমান, বর্ষা মুন্নাকে চুমু দিছে এই লাইভে। ইসরাত পায়েল, একদম তাই, তার কথার ধরনই চেঞ্জ। সে এখন চেঞ্জ আপু, সে এখন চেঞ্জ। যখন ভালো লাগেছিল তখন বর্ষার জন্য সে সাপোর্ট। কেন? মুন্নাদা ব্রোর বউ, তাকে তো বক্সে করে পিঠা পাঠাইছে গাড়ির মধ্যে বর্ষাকে খাওয়ানোর জন্য। তো মুন্নাদার বউ তো বর্ষা চৌধুরীকে ভালোবাসে, এমন তো না যে বর্ষা চৌধুরীকে ভালোবাসে না। ভালো না বাসলে কি আপনার বউ নিজে হাতে পিঠা বানাইয়া দেয়? সি ফার্স্ট। আর কি বলবো আপু, আপনারাই এই গলা ছেলা টার্কি মুরগিকে বয়কট করেন, আমরা কি করব? আমরা তো হেনস্তার শিকার। আর মুন্নাদা বলছে যে আমরা অনেক নিম্ন মধ্যবিত্ত, আমরা খেতে পাই না, আমরা একটু ভিউ বাণিজ্যর জন্য আমরা বর্ষা চৌধুরী পিছে লাগছিলাম। ভিউ বাণিজ্য তো মুন্না, করছেন আপনি সফল। বর্ষার যদি 5 লাখ হয়, আপনার এখন 8 লাখ 9 লাখ 10 লাখ হয়ে যাচ্ছে। ভিউ বাণিজ্য তো আপনি করছেন। ইশরাত নন আপু, 3 মাসের বাচ্চা, মেয়ে না ছেলে বুঝবো কেমনে? জারিফ হবে না? জারিফা ভাইয়া, সরি আপু, ওনারা হচ্ছে নাম আগে থেকে সিলেক্ট করে রাখছে। বর্ষা চৌধুরী, জায়ান আর জারিফ, এটা মুন্না খানকে অফার করছে। যে মুন্না খান তার কাছে একটা ছেলে চাইছে,
তাহলে এখন বর্ষা চৌধুরী প্রেগনেন্ট, তাহলে হচ্ছে তার ছেলে সন্তান হবে, এই জন্য নামটা সিলেক্ট করছে জারিফ। উম্মে, মুন্না খান সম্ভবত গতকাল বর্ষার সাথে মিউচুয়াল হয়ে গেছে, এই জন্য সব সুর পাল্টে গেছে। সেটা তাদের তাদের ব্যাপার, তাদের ব্যাপার আপু। আমরা এখন কি করব? এখন মুন্না খান যে পচা শামুকে পা কাটছে, এখানে মিউচুয়াল না হয়েও হয়তো বা উপায় নাই। সে তো মুন্না খান তো দেখলাম তাকে গালাগালিও করছে অনেক। শিমু বণিক, আপু আপনি কি কার্টুন দেখেন? হ্যাঁ আপু, কার্টুন দেখি। মানে আমার মেয়ে আছে, মেয়ে সারাক্ষণ হচ্ছে গোপাল ভাঁড় দেখে, সবসময় কার্টুন দেখে। আমার ছোট একটা মেয়ে আছে। মিনহাজ চৌধুরী, তহিদির জনতা কই? মহিলার বিচার করে না কেন? তহিদির জনতা উড়ে গেছে, তহিদির জনতা এখন নাই। সুমাইয়া, সব নষ্টের মূল দিয়ে তাই তাতে সে তো তার ভাই। আমি সত্য, আমি স্বচ্ছ, আমি সুন্দর, সুবহান আল্লাহ তাআলা, দিয়ে তায়েব আমার ভাই। এটা তো বর্ষার বলি, এটা তো আমাদের না, বুঝেন নাই? শ্যামলী আক্তার সুমি, আজকে মুন্না খানের কথা বদলে গেছে, নরম হবেই তো আপু। মুন্না খানের কথা তো বদলে যাবে, মুন্না খানের কথা না বদলে কি হবে? মুন্না খান কংগ্রেচুলেশন দিয়েছে, এটা কিসের জন্য দিয়েছে? এখন আপনিও দেখছেন পোস্ট, আমিও দেখছি, হয়তোবা মিউচুয়াল হয়েছে বা তার বেবিকে তারা দুনিয়াতে আনতে চায়, এটার জন্য হয়তোবা সে পোস্ট করেছে। মন ফনি, বাংলাদেশ মানেই বিনোদন, 1 মিনিটও মন খারাপ করে থাকতে পারি না। ওই ইশরাত, ওই টার্কি বেটি কেমনে জানে জারিফ না জারিফা? আপু এটা ওরা ওরা ডিসাইড করছে, এটা সম্পূর্ণ হসপিটালে বাসায় শুয়ে শুয়ে এটার নামের লিস্ট করেছে হচ্ছে হলে আপনার বর্ষা, সোমা আক্তার, বোঝেন নাই? দিয়ে তাই বের স্ক্রিনশট দিছে ওই মহিলা বর্ষা। এটা এটা হচ্ছে ডিএ তায়েবের কি আছে না আছে যে ভিডিও, এটার স্ক্রিনশট আকাশ টিভির কাছেও যেমন দিয়েছে। এটা তো মুন্না খান নিজে লাইভে এসে বলছে যে তোর ভাই না ছাই, তোর ছাইরে কিন্তু দেখে নিব, তোর ভাইয়ের গরম দেখাস, তোর ভাইয়ের সব এভিডেন্স মুন্নাদা বড়োর কাছে আছে, স্ক্রিনশট আছে, এবং তার সাথে তার ভাইয়ের কীরকম সম্পর্ক সেটারও নাকি ভিডিও, স্ক্রিনশট, ভয়েস, এগুলো তো নাকি হচ্ছে মুন্নাদার কাছে আছে, বোঝেন নাই? মেঘের খেয়ে, আমি সত্য, আমি সুন্দর, আমি স্বচ্ছ, সুবহান আল্লাহ তাআলা, দিয়ে তায়েব আমার ভাই। এটা তার তার বলি, এটা আমাদের বলি না। আমি কি বলতে পারবো আপু? শামসুন নাহার আপু, মুন্নার টাকা না থাকলে বর্ষা মুন্নাকে পাত্তাই দিত না। হ্যাঁ, টাকা আছে দেখেই তো এত কিছু। টাকা, মুন্না খানের টাকাই তো সব। মুন্না খান কিন্তু সব না। মুন্না খানের দরকার ছিল ভিউ, মুন্না খানকে পরিচিত, মুন্না খান সুপারস্টার, বাংলাদেশের অনেক মানুষ তাকে চেনে না। মুন্না খানের দরকার ছিল তাকে সবাই চিনবে, আর বর্ষার ছিল টাকা। জান্নাতুল ইসরা, টাকা পয়সা বড় কথা না, জীবনে মান সম্মান বড়, সমাজে টিকে সমাজের কীটগুলোকে ধ্বংস করে দেওয়া দরকার। তা তো অবশ্যই আপু। মানি, মুন্নার অরিজিনাল বউকে সামনে আনা উচিত। সুমি আক্তার, ভাইয়া সাইয়া হয়ে যাইবে, ভাইয়া সাইয়া হয়েই গেছে। মিনহাজ চৌধুরী, যারা জীবনের জন্য মায়া লাগে, কেমন মা পেয়েছে যারা। হ্যাঁ, ইতি জাফরিন হাসাইন, চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, সত্য স্বচ্ছ সুন্দর, এটা এআই, এটা আমি আদালত থেকে প্রমাণ করেই ছাড়ব। আমি আস্থা দিয়েছি কি আদালতের উপরে, আদালত বিচার করবে, তাই না? চ্যালেঞ্জ সে ছুড়ে দেয়, আবার এআই আবার হচ্ছে রিয়েল হয়ে যায়। এখন তার গর্বের বাচ্চা, এটাও এআই কি না আপু? এটা আমরা কিভাবে বলবো? এটা একবার বলছে এআই, একবার বলছে পজিটিভ, আর একবার বলছে যে আমি মেন্টালি কি লিখছি ভুলে যাচ্ছি, তাই না আপু? নিন্নি, দিয়ে তাই আমার ভাই, বাংলাদেশের সব পুরুষ। এটাই তো আপু, আমরা এখন কি বলবো? মুন্না খান পচা শামুকে পা কাটছে, মুন্না খান দেখে শুনে বুঝে শুনে পা কাটছে। মাঝখান থেকে মুন্নাদা ব্রো আমে আর দুধে মিশে গেল,
মানে মিশে যাবে, মাঝখান থেকে কালকে লাইভে এসে সে আমার ভিলেন বানাই দিস। কেন ভাইয়া, আমি কি ভিলেন? টাকা সব টাকা দেয় নাই তাই ভাইরাল করে দিছে। জি আপু। ফাতেমা ইয়াসমিন, ওই মহিলাকে দেখলে শরীর জ্বলে। মহিলা মহিলা কালা জাদু, মহিলা কালা জাদু। এই যে আকাশ নিবিড় যখন বলছে যে মহিলা কালা জাদু করে, আপনারা বিশ্বাস করেন নাই। এখন যখন মুন্না খান বলছে মহিলা কালা জাদু করে, এখন আপনারা বিশ্বাস করবেন। আমার ভাই যখন ডিএ তায়েবকে নিয়ে বারবার কথা বলছে, ডিএ তায়েবের জন্য এত কথা বলছে, তখন আমার ভাইকে মারার হুমকি দেওয়া হয়েছে, খুনের হুমকি দেওয়া হয়েছে, এত কিছু দেওয়া হয়েছে। আমার ভাইকে বাংলাদেশে থাকতেই দিবে না। আবার একই কথা সানি ভাইয়াকেও বলা হয়েছে, আবার একই কথা মুন্না খানকেও বলা হয়েছে। সবই কি মিথ্যা? ভাইয়া কি সবই মিথ্যা? ভাইয়ার অবশ্যই কিছু, এটা আমরা নিজে চোখ দিয়েও দেখছি বর্ষা আপুর কাছে, এটা সানি ভাইয়া শুনেছে, এবং মুন্না খানের যখন এক বেডে ঘুমাইছে মুন্না খান এটা নিজে চোখ দিয়েই দেখছে। সেজন্য তো বলছে ভাইয়া তোর ভাইয়ারে ছাইয়া বানিয়ে দিব। বুঝেন না? জান্নাতুল, এই মহিলা আবার বারিশা হকের চরিত্র নিয়ে কথা বলে। বারিশা হক তার নাকি রিজিক নষ্ট করছে। বারিশা হক কেন তার রিজিক নষ্ট করবে? বারিশা হকের সৌন্দর্য, তার লাইফ আর বর্ষা এটা তো এক না। বর্ষার সিম্পেথি নিয়ে আসছে তার গলার অ্যাসিড নিক্ষেপ দিয়ে, সে তো তার গলায় নিজেই সে আগুন দিছে। বারিশা হক তো মিডিয়াতে আসছে কোনো সিম্প্যাথি নিয়ে আসেনি, তাই না? আফিয়া সামিয়া আপু, প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা উচিত। হ্যাঁ আপু, এটাই তো বলছে যে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে। এটা তো স্যাম ভাইয়াই সবাইকে বলতেছে। বুঝেন নাই? ইতি জাফরিন হাসাইন, এই মহিলাকে কেন পুরুষ মানুষ গণপিটুনি দেয় না? এটা গণপিটুনি এটা বাংলাদেশের মানুষ দিবে আপু। আমরা না দিতে গিয়ে আমি একটা মামলা খাইছি। আমি বাসায় ছিলাম, আমার সিসি ক্যামেরার ফুটেজ কোর্ট আমাকে জামিন দিয়েছে। আমি সারাক্ষণ বাসায় ছিলাম, আমার ভাই বাসায় ছিল। তারপর আরেকজনের নাম যে অ্যাড করছে তারে আমরা জীবনে চোখ দিয়েই দেখিনি। আরেকটা লোক যে আকাশ নিবিড়ের সাথে বাইকে ছিল তাকে আমরা আজ পর্যন্ত চোখেই দেখিনি। ফাতেমা, এই মহিলার আচরণগুলো হলো কিয়ামতের আলামত। এটা আপু, এটা আপনিও যেরকম বোঝেন আমরাও বুঝি। আমরা যে কি একটা হেনস্থার শিকার হয়েছি এইখানে এই বাসায়, এটা শুধু আমরাই জানতেছি। বোঝেন নাই? ইসমতারা, আমি ওর লাইভে বলেছিলাম যে আপনি নাকি প্রমাণ করবেন এআই। সানি ভাই শিকার আমাকে আপু তখনই ব্লক করে দিয়েছে। কি বলেছিল? চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। আমার ভাইকে নিয়ে কোনো কথা বলবা না। তার ভাই তাকে মা দেখে। বর্ষা চৌধুরীকে আমি মায়ের চোখে দেখি, আমার মা। আর বর্ষা চৌধুরী ডিএ তায়েবকে ভাইয়ের চোখে দেখে। আপনারা আর আমরা লাইভেই তো দেখি। ডিএ তায়েব ভাইয়া যখন লাইভে আসে তখন বলে বর্ষা চৌধুরী আমার মা, আমি তাকে মায়ের চোখে দেখি। আর বর্ষা যখন আসে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, ডিএ তায়েব আমার ভাই, আমার অভিভাবক, আমার ভাইকে নিয়ে কেউ কিছু বললে তাকে তো বাংলাদেশে রাখবে না। তারপর মুন্না খানকে নিয়ে কেউ কিছু বললে, আপনারা কোনো বাজে কমেন্টস করলে, কোনো কটূক্তি করলে মুন্না খানকে নিয়ে, তাকেও বাংলাদেশে রাখবে না। এখন মুন্না খান আর বর্ষা চৌধুরী দুজনই কটূক্তির মধ্যে পড়ে গেছে না আপু? মুন্না বর্ষা মিলে যাবে, আবার আপনাকে নিয়ে বাজে আলাপ শুরু করবে। হ্যাঁ এটাই তো আপু, কালকেই করে দিছে। মিলে যাবে আর করে দিবে না আপু, কালকে অলরেডি করে দিছে। কালকে রাতে এসে বলছে যে আমি নাকি তার কাছে 5 লাখ টাকা চাইছি তার মামলা থেকে তাকে বের করে দেওয়ার জন্য, এবং আরো 2টা মামলা করতে বলছে, তারপরে একসাথে 15 লাখ টাকা দিবে। তো এই 15 লাখ টাকা বর্ষার হসপিটালে দিলেই তো ভালো হয়। আর বর্ষা তো এখন হসপিটালে নাই, হয়তোবা আমার লাইভের পরে বা মুন্না খানের আরও কোনো কিছুর পরে আবার হসপিটালে বেডে যাবে। তার একটা বাংলাদেশে একটা হসপিটাল কিনা আছে, মুগ্ধা হসপিটাল। শেরে বাংলা টাকার বিনিময়ে এটা করবে না। আর ঢাকা মেডিকেল থেকে শুরু করে আশপাশ যত হসপিটাল আছে, তার খিলগা বাসাবো, এগুলো কেউ টাকার বিনিময়ে তাকে সাপোর্ট দিবে না। তাকে সাপোর্ট দিবে মুগ্ধা হসপিটাল। এটা মুন্না খান কিভাবে বললো তার হসপিটাল কিনা? মুন্না দা ব্রো,
আপনি তো নিজেই বলেছেন যে তার হসপিটাল কিনা। কিভাবে বলছেন যে তার হসপিটাল কিনা? কারণ আপনি নিজেই জানেন যেদিন বর্ষা চৌধুরী হাত কাটে সেদিন কিন্তু ইনসাফ বারাকা, হলি ফ্যামিলি, আদ্দিন, কমিউনিটি এগুলো না রেখে কিন্তু হাতির ঝিল থেকে কিন্তু সে চলে গেছে মুগদা। মুগদা থেকে রিপোর্ট করে নিয়ে এসে তারপর কিন্তু মামলা করছে। তাহলে আপনি কিন্তু নিজেও জানেন যে বর্ষা চৌধুরীর হসপিটাল কিনা, কারণ আপনার সাথে নিয়মিত কথা হচ্ছিল, তাই না? তো বর্ষা চৌধুরীর হসপিটাল কিনা, এই যে এখন যে হসপিটাল ওটাও কিন্তু মুগদাই, কিন্তু যতটুকু জানা গেছে চিটাগং মুগদাই, আবার বাসা উনি কি না কি এটা আমাদের মতো সাধারণ পাবলিক কখনোই বুঝতে পারবে না। ইয়ানুর ইসলাম মিথ্যা মামলা দিয়ে 2 ভাই বোনকে ব্যবসা শুরু করছেন নাকি? হ্যাঁ, মিথ্যা মামলা দিয়ে 2 ভাই বোন ব্যবসা শুরু করছে। কিছু টাকা দিবেন? ইয়ানুর ইসলাম, আমাকে দিতে হবে না, বর্ষার হসপিটালে দুধ কলা আপেল কমলা কিনে নিয়ে যান। আফিয়া সুলতানা, বর্ষা মুন্নাকে মিলাই দিবে ডিএ তাইব। হ্যাঁ, দিতে পারে। বর্ষা মুন্না খান যখন হচ্ছে প্রথম দিন স্ট্যাটাস দেয়, এটা তো তার পরের দিনই ডিলেট হয়ে যায়। দিতেও পারে, দিতেও পারে। হিমাদ্রি হিয়া আপু জাতি যা বোঝার সানি ভাইরে লাইভ কথা বলছে ওই মায়ের সাথে, ওই মহিলার সাথে শুনছে। এখন ওরা যাই করুক লাভ নেই। সানি ভাই তো কালকে পুরা বুম, সানি ভাই তো আগেও বুম। সানি ভাই অন্যায় করছিল, সানি ভাইয়া মাফ করে দিছিল। সানি ভাইয়া বলছে এরপরে যদি কোনো অন্যায় করো তাহলে সানি ভাইয়ের যে মামলা এটা ঢুকাই দিলে 5 বছর, সানি ভাইয়ের মামলাতে ঢুকাই দিলেই 5 বছর। তাহলে সানি ভাইয়ের কাছে বারবার কেন মাপ চায়? সানি ভাইয়ের কাছে কিন্তু কালকেও মাপ চাইছে। সানি ভাই কিন্তু পুরো বুম, তার পুরো মুখোশটা কিন্তু জাতির সামনে খুলে ধরছে, তাহলে না? বর্ষা চৌধুরী তো আর হচ্ছে সবুজবাগ থানায় যেটা, বর্ষা চৌধুরী তো হাতির ঝিলে বসে বসে হাত কাটে নাই, এখানে কাটে নাই। বর্ষা চৌধুরী তো বাসায় কাটছে, বাসায় কাটে সবুজবাগ থানায় গেছে। সবুজবাগ থানায় বসে যখন মামলা নেয় নাই, তখন তার ভাই, তার মুন্না, তার টাকা, তার আরও যারা আছে তাদেরকে দিয়ে হাতির ঝিল থানায় মামলা দেওয়া হয়েছে। এটা কিন্তু স্বীকারোক্তি সবুজবাগ থানার এসআই নিজে বলেছে, হাত কাটা অবস্থায় সবুজবাগ থানায় মামলা দিতে গেছে। তাহলে এটা সবুজবাগ থানার এসআই কিভাবে জানে? ইয়ানু টাকা না চাইলে কিভাবে বললো মুন্না খান 5 লাখ টাকার কথা আর আপনি জানলেন 50,000 টাকা? ইয়ানুর ভাইয়া, আমরা 5 লাখ টাকা চাই নাই ভাইয়া। মুন্না খান তার সিনেমার ডিরেক্টর, আমাদের যে শ্রদ্ধেয় বড় ভাই সাংবাদিক, তাদের কাছে এই এই বর্ষার প্রেগনেন্সি হওয়ার আগেই বলেছে যে আমি টাকা দিলে আমার কি মামলাটা, আমি যেহেতু পচার পা কাটছি, তাহলে কি আমার টাকা পয়সা যে আকাশের মামলার যে খরচটা হয়েছে, খরচটা দিলে কি বর্ষা আকাশ মামলাটা মিউচুয়াল করবে? আকাশ বলছে আমি ভেবে দেখব, যেহেতু আপনি বিপদে পড়ছেন আমি ভেবে দেখব। তারপরে মুন্না বলেছে 50,000 টাকা, তাহলে 50,000 টাকা আমাদেরকে দিতে চাইছে। আমি প্রুফ দিলাম, আমরা হচ্ছে 5 লাখ টাকা মুন্নার কাছে চেয়েছি। ইয়ানুর, আপনি এটা প্রমাণ নিয়ে আসেন, বুঝেন নাই? এখানে যারা আকাশ ভাইয়ের তার বোন বাজে কিছু বলবে তাকে জুতা পিটা উচিত। আপু আমি তো কোনো মিথ্যা কথা বলিনি, এটার বিচার আপনারাই করবেন, তাই না? সুইট শেফালি আরফিন সামিয়া, আমার এই জন্মে আমি এমন খারাপ মহিলা দেখিনি। আমরাও দেখিনি, আমরাও দেখিনি। হের যন্ত্রণায় আমার মা বাসা থেকে পালাই গেছিল, কাউকে না বললে মহাকালী বাসে উঠে বাড়ি চলে গেছিলো। তারপর যখন এটা মিউচুয়াল হয় তখন আমার মা আমাদের বাসায় আসে, বুঝেন নাই? জেসমিন সিনথিয়া, যে কোনো দিন দেখবেন ডিএ তাইব হসপিটালে। নেক্সট 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 মানে মুন্না খান যদি মিলে যায়, সংসার করে, বা এটা যদি মিউচুয়াল হয়, তাহলে মুন্নার সাথে সংসার করলো। আর মুন্না খান যদি ছুটে চলে যায়, তাহলে নেক্সট ডিএ তাইব ভাইয়ের কাছেই চলে যাবে। এটা আপনারাই আমাদেরকে বলবেন।
আমার মনে হয় ওর আসল চরিত্র জানতে যারার পাপা মরেছে। যারার পাপা মরে নাই আপু, যারার পাপা যেটা অরিজিনাল পাপা সেটা বেঁচে আছে। আর যেটা বর্ষা বানাই দিছিল রুমি রহমান, রুমি রহমান তো তাজিন আহমেদের তো কোনোদিনও বেবি হবে না। আর তাজিন আহমেদ খুব কষ্ট করে রুমি রহমানের সাথে সংসার করছিল। রুমি রহমান তো ড্রাগ ছিল। তাজিন আহমেদ নিজেই টাকা দিয়ে হচ্ছে রুমি রহমানকে চালাতো। মাঝখানে বর্ষা টাকা দিয়ে শুধু শুধু রুমি রহমানের ফ্ল্যাট নেওয়ার জন্য রুমি রহমানকে বিয়ে করে। আর তাজিন আপা ধীরে 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 ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় শুধু বর্ষার জন্য। তাজিনের সংসারটাও ভাঙে। তাজিন আপা কিন্তু এক কাপড়ে বাসা থেকে বের হয়ে যায়। তার সাজানো গোছানো সংসার কিন্তু বর্ষার কাছেই দিয়ে গেছিল। আর রুমি রহমান তো তার বাসায় স্টক করছে শুধু বর্ষার কারণে, কারণ বর্ষার জ্যাকিকে নিয়ে ওই বাসায় গিয়া পরকীয়ায় লিপ্ত হয়েছিল। সেটা রুমি রহমান ধরে, তার ফ্যামিলি ধরে। ওই বাসার থেকে কিন্তু উলঙ্গ অবস্থায় ওই ছেলে বের হয়। এটা কিন্তু তার বাসার আশপাশের মানুষই কিন্তু সাক্ষী দেয়। আর জ্যাকিকে তো কারেন্ট শট দিয়ে বাথরুমের মধ্যে মেরে ফেলছে। জ্যাকির বোনকে সে 15 মিনিট আগে বলছে আমাকে এই মুহূর্তে এখান থেকে বের না করলে আমি মারা যাব। বোঝেন নাই? সত্য, বর্ষাপুর মতো সত্য স্বচ্ছ সুন্দর বের হয়ে আসবে একদিন। ওনার যেরকম সুবহান আল্লাহ তাআলা আছে, ওই রকম জ্যাকির মা বাবা, পুরো দেশবাসী, জ্যাকির যে দোয়া, জ্যাকির এই হত্যাকাণ্ডর এটা পুনরায় বের হয়ে যাবে। ফাঁসটা এখানে ছিল না, এখানে একটু কাটা ছিল, কারেন্ট শট দেওয়া ছিল, পায়ে শেকল বেঁধে বাথরুমে নিয়ে মারা হয়েছিল। এরকম মারতে চাইছিল রাসেল মিয়াকেও, কিন্তু রাসেল মিয়া কিন্তু বুঝতে পেরে কিন্তু বাসার থেকে চলে যায়। এরকম আবার আকাশ নিবিড়কে ইউজ করার পরে ভাবছিল যে আকাশ নিবিড়কে ইউজ করার পরে এই যে বর্ষার বাসায় নিয়ে হচ্ছে আকাশ নিবিড়কেও এরকম করে মেরে ফেলবে। আমরা তো আকাশ নিবিড়কে বাসা থেকে বের হতে দেইনি, বর্ষা সাকসেস হয়নি। বোঝেন না? এবং মুন্নাদা ব্রোকে পারবে না, কারণ মুন্নাদা ব্রোর অনেক টাকা আছে। বোঝেন নাই? নিশাত তাহসিন, তাজিন আপার বাচ্চা হয় নাই কেন? আপু, আমরা যতটা জানি রুমি রহমানেরই কোনোদিন বাচ্চা হবে না। তার ফ্যামিলি থেকে যতটা আমরা জানতে পারছি, এটাই আমরা জানতে পারছি যে রুমি রহমান কোনোদিন বাবা হতে পারবে না। আর তাজিন আপু শুধু ভালোবেসে সংসারটা করেছে বিধায় তাজিন আপু এটা মেনে নিয়ে রুমি রহমানের কাছে ছিল, কিন্তু কোনোদিনও বাবা হতে পারবে না রুমি রহমান। এটা কিন্তু সবাই জানে। আপনার যদি কোনো ইস্যুতে রুমি রহমানের বোন, উনি একটা ডক্টর, তার কাছ থেকে আমরা যতটুকু জানতে পারছি বা তাদের ওখানে যতটুকু জানছি, রুমি রহমান কোনোদিনও বাবা হতে পারবে না। বর্ষা এই লাইভ দেখতেছে, ভালো। বর্ষা লাইভ দেখলে ভালো। বর্ষার বাচ্চাটা সুস্থ থাক, মুন্না খানের সাথে তার সংসার হোক, আর কোনো ছেলের জীবন বর্ষা চৌধুরী নষ্ট না করুক, আর কোনো ছেলে না মারা যাক, আর কোনো ছেলে যেন না মারা যায়, কোনো ছেলেকে সে যেন ইউজ করতে না পারে। এটা বর্ষাপুর কাছে আমাদের আবেদন। ফাজলিয়া আক্তার, আমার সন্দেহ হচ্ছে বাচ্চাটা জ্যাকির। এটা নাকি জ্যাকিকে লাশ উঠানোর পরে নাকি হাড় নাকের এই জায়গা থেকে ডিএনএ টেস্ট করলে নাকি বোঝা যাবে জায়ান জ্যাকির সন্তান কিনা। যদি জায়ান জ্যাকির সন্তান হয় তাহলে জ্যাকির দাদারা জায়ানকে নিয়ে যাবে। এগুলোই সম্ভব, এগুলো অনেক করেই সম্ভব। স্বপ্নের রাজকন্যা, আপনি কোন ক্ষেতের মূলা? আমি আপনার বাপের ক্ষেতের মূলা। খাইছেননি কোনোদিন মূলা আপা? আপনি কিছু মূলা না নিয়ে কিছু গাজর নিয়ে যা বর্ষারে খাওয়ান। উনি কিভাবে এমন হতে পারে আপু? উনি এরকমই। আমার স্বামী আছে, দেখবেন এখনো বেঁচে আছে, জীবিত আছে, একটাই আছে। সাদিয়া রহমান, আপনার স্বামী কই? আমার স্বামী আছে আপু, দেখবেন। তাহলে দ্বিতীয়বার লাইভে এনে আপনাদেরকে দেখাবো। আমরা বর্ষা চৌধুরী না, খুনি না, বোঝেন নাই? যেখানে 5 লাখ টাকা চাওয়া হয়েছে ইয়ানু, সেখানে নাকি আপনিও ছিলেন। হ্যাঁ, আমি ছিলাম, আপনার দাদি ছিল, আপনার বাবা ছিল, আপনার মা ছিল, তারপরে হচ্ছে মুন্নার ফ্যামিলির সবাই ছিল।
আপনি পুরো সাক্ষী স্ক্রিনশট দেন না কেন, ভিডিও দেন না কেন যে মুন্নার কাছে 5 লাখ টাকা চাইছি? দালালি করতে আসছেন এখানে, চামচামি করতে আসছেন, তাই না? যে মুন্নার কাছে আমরা 5 লাখ টাকা চাইছি। প্রুফ দেন ব্রো, প্রুফ দেন, প্রুফ দেন। হিমাদ্রি হিয়া মহিলা কিভাবে বললে মুন্নার বাচ্চা পেটে? মুন্নার বাচ্চা আমার পেটে? আপু সে তো জানে, সিলেটের বাসর হওয়ার থেকে শুরু করে, নেপালের হানিমুন থেকে শুরু হতে, বাংলাদেশ থেকে শুরু হতে, সে তো শিওর যে এটা মুন্নার বাচ্চা। সে হয়তো এই টাইম অন্য কোনো ছেলের সাথে মিশে নাই, শুধু মুন্নার সাথে মিশছে। মুন্নার লাখ লাখ টাকা দিতেছে, সংসার চালাইতেছে। মুন্না তো লাইভে এসে কি বলছে যে বাচ্চার দুধ, জামা কাপড়, বাসা ভাড়া, সংসারটা সে নিজে চালাইছে। কেন চালাইছে? বর্ষার সাথে তার গুড আন্ডারস্ট্যান্ডিং ছিল বিধাই তো তার সংসারটা চালাইছে। আপু স্বপ্নে রাজকন্যা, আপনার স্বামীরে নিয়ে যাইবো আপা, দেখে রাইকেন। না আপু, আমার স্বামীকে নিয়ে যাইতে পারবে না, কিন্তু আমার স্বামীকে ফোন দিয়ে অনেক কথা বলেছে, অনেক কিছু বলেছে। কাজ হবে না আপু, কাজ হবে না। ওমে আমি মানে জ্যাকি কেন মরছে আপু? জ্যাকিকে নায়ক বানানোর কথা বলে, জ্যাকিকে টাকা পয়সা নিয়ে, জ্যাকি এতদিন যে আইফোনটা ছিল এটাও জ্যাকির, অনেক টাকা পয়সা নিয়ে তারপরে যখন জ্যাকি থাকা অবস্থায় রুমি রহমানের কাছে গেল, তখন এটা জ্যাকি মেনে নিতে পারে নাই। আবার রুমি রহমান মরার পরে আবার জ্যাকির কাছে যখন আসে, তখন এই বাচ্চাটা জায়ান, এটা যে জায়ান যে জ্যাকির সন্তান, এটা তো জ্যাকি প্রমাণ করবে। জ্যাকি কিন্তু ফেসবুকে পোস্ট করেছিল আলহামদুলিল্লাহ এই যে আমার পরিবার, তখনই এটা ধামাচাপা দেওয়ার জন্য জ্যাকিকে আস্তে করে ছেড়ে দিয়েছে। ইয়ানুর ফাজনি, ইয়ানুর বর্ষার 12 ভাতারি এখানে কমন করে বিবদ্ধ করছে। এই তো আপু, যখন দরকার হবে পূর্বের সব তথ্য পাবেন, ওয়েট করেন। ওয়েট অ্যান্ড সি, ওয়েট অ্যান্ড সি। এত এত ওয়েট করতে হবে কেন? আজকে আহেন, আহেন। 5 লাখ টাকা চাইছি, যদি না দেখাইতে পারেন জুতা দিয়ে পিটামো আপনারে। নেন, থেট দিলাম। যদি 5 লাখ টাকা আমরা মুন্নার কাছে চাইছি, না দেখাইতে পারে, আপনি এটা জুতা দিয়ে পিটামো। রূপালী আপু, আপনি অনেক সত্য কথা বলেন, ভালো মনের মানুষ। থ্যাংক ইউ আপু। আমরা এখানে কোনো কিছুর জন্য আসিনি, আমি যতটুকু সত্য এতটুকুই বলছি। যদি আমি আমার ভাইয়ের পাশে না দাঁড়াই, আমার ভাই আমার বাবার সমতুল্য, আমরা এক ঘরে থাকি, আমার ভাইয়ের সাথে যদি আমি না দাঁড়াই, তাহলে বর্ষা তো এই বাসার থেকে ওখানে নিয়ে যেয়ে আমার ভাইকে মেরে ফেলতো, জ্যাকির মতো কারেন্ট শট দিয়ে গলা কেটে সুইসাইড। আমি জ্যাকির বোনের মতো কাঁদতাম, কিন্তু আমি তো জ্যাকির বোন ছিলাম না আপু, বোঝেন নাই? আমি তো জ্যাকির বোন ছিলাম না। আর বর্ষার সাথে কিন্তু আমার ঝগড়া একটা নিয়েই, মানে যে যে মাসে আমাদের বাসায় আসছে ওই মাসেই হচ্ছে আপনার জ্যাকি আকাশকে নিয়ে আলাদা বাসায় থাকবে। যখন যখন 2 মাসের মামলা হয় বর্ষা চৌধুরীর নামে, তখন আমার ভাইকে নিবা, এবং আমার মাকে প্রতিনিয়ত বলছিল যে মগবাজারে ফ্ল্যাটটা দেন না কেন। হাতির ঝিলে যদি আমরা মগবাজারে ফ্ল্যাট নিয়ে দিতাম, তাহলে হাতির ঝিল থানার ওসি এই কদিন স্টক করতো তার মামলা নিতে নিতে, কারণ সবুজবাগ থানা তার আর মামলা নিবে না। রোহিণী বণিক, এই ভয়ঙ্কর কিভাবে হতে পারে, তাও এই মহিলা? আপু সে অনেক কিছু পারে। হিমান্দি আপু পিটান, আল্লাহ না আপু, আর পিটানো যাবে না, ওর বিচার আইন করবে। সারা জীবন যে পাপ করছে না, পাপের শাস্তি অলরেডি পাচ্ছে দুনিয়াতে। আকাশ নিবিড়ের জন্য যতটুকু পাইছে, সানি ভাইয়ের জন্য আরো বেশি কিছু পাইছে, এখন আরো বেশি কিছু পাবে। বোঝেন নাই? স্বপ্নে রাজকন্যা, বাংলাদেশের মনে হয় সব ছেলেদের ক্রাশ বর্ষা। আমি বুঝি না ওর মধ্যে কি পাইলো। ওর মধ্যে ভিউ বাণিজ্য পাইলো, ওর মধ্যে ছেলে তাবিজ তাবিজ। সে যদি একজনের সাথে কথা বলে, আপু আপনার সাথে যদি কথা বলে, তার বাবা, তার সন্তান, তার সংসার, তার অ্যাসিড, মানে এমনভাবে কথা বলবে আপনিও ওকে চাল ডাল কিনে দিবেন। মানে পৃথিবীতে তার থেকে অসহায় আর কেউ নাই। এটাই হচ্ছে তার সিম্প্যাথি, হচ্ছে অসহায়। সে অনেক অসহায়, কিন্তু সে অসহায় না, সে সিটার, বাটপার, মিথ্যাবাদী। বোঝেন নাই? সে এতটাই মিথ্যাবাদী যে তার জন্য মিথ্যাটা অপমান হয়ে গেছে বাংলাদেশে। এমন যেখানে টাকা চেয়েছে সেখানে আপনার ভাই অনেক বাবারা ছিল,
ও যেখানে টাকা চাইছে সেখানে আমার ভাই আপনার বাবারা ছিল। ইয়ানুর, আপনার মুন্না বাবাকে বলেন ই করতে, মুন্না বাবাকে বলেন একটু প্রমাণটা দিতে। এটা মুন্নার চামচা, মুন্নার চামচা এটা, তাই না? যদি আমি বর্ষার মতো চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আমরা যে মুন্নার কাছে 5 লাখ টাকা চাইছি তার প্রমাণ দিই। বোঝেন নাই? বর্ষার ফেক আইডি সেলিনা আক্তার, বর্ষার ফেক আইডি। আপু আপনার নাম তো আমার নাম মিলে গেল আপু। হ্যাঁ, এটা বর্ষার ফেক আইডি। আমার নামও সেলিনা আক্তার, আপনার নামও সেলিনা আক্তার, আপনি বোন হয়ে গেলেন আমার। যাই হোক আপু, অনেক কথা বললাম, কোনো ভুল হলে আমাকে ক্ষমা করে দিন। আর মুন্নাদা ব্রো, কংগ্রাচুলেশন, আপনার বেবি যদি আপনি না পালতে পারেন আমাকে দিন, আমি মানুষ করব। আমার একটা আছে তো, আমি আরেকটা মানুষ করতে পারবো। আর মানুষের নামে আর মিথ্যা অপবাদ দিয়েন না। যে পচা শামুকে আপনি পা কাটছেন, সেই পচা শামুকে আপনি পা কাটছেন না ব্রো, সেই পচা শামুক নিয়ে আপনি একটু থাকেন, আমাদেরকে বাঁচতে দেন, আমাদেরকে আর ব্লেম করেন না। আর যদি বেশি বিপদে পড়েন তাহলে আমার কাছে আইসেন, সমস্যা নাই। টাটা, ভালো থাকবেন।